মার্কেটে জন্ম নিয়ন্ত্রণের অনেক পদ্ধতি পাওয়া যায়, আর এই পদ্ধতিগুলো সংগ্রহ করতে গেলে আপনার মানির দরকার, আপনার অর্থের দরকার, আপনার টাকার দরকার। টাকা ছাড়া আপনি যেমন একটা ট্যাবলেট পাবেন না, ওরাল কন্ট্রাসেপটিভ পিল পাবেন না, একটা কন্ডম পাবেন না, একটা যে কোনো পদ্ধতি আপনি করতে যান না কেন, আপনাকে কিন্তু টাকা লাগবে। কিন্তু হাজার হাজার বছর ধরে বিনা পয়সায় কিন্তু একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটা ব্যবহার করে ভালো একটা রেসপন্সও পাওয়া যায়। আর এই পদ্ধতিটা ব্যবহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশ কিছু সাহাবীরা প্রশ্ন করেছে যে, ইয়া রাসূলুল্লাহ, এই পদ্ধতিটা কি ব্যবহার করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একটা উৎসাহ দেন নাই এবং নাও করেন নাই। অর্থাৎ এটা করা একটা পাপের কাজ না। এই পদ্ধতিটা হলো আজল পদ্ধতি। এখন এই আজল পদ্ধতিটা কি? এই আজল কখন করা যাবে? কিভাবে আজল করতে হয়? এই নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভিডিওটা যত্ন সহকারে দেখলে এই ভিডিও থেকে আপনি আজল সম্পর্কে জানতে পারবেন। আর এই আজল সম্পর্কে একবার জানলে, হ্যাঁ, আমার মনে হয় তো আপনি আর আমার ভিডিওটা দেখলে আর কোনোদিন ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। জি, গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেন, আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব আজল পদ্ধতি নিয়ে। যে বিভিন্ন পদ্ধতি, যেমন ডক্টর আমরাই বলে থাকি যে আপনি এখন থেকে মিনিকন খাবেন, ফেমিকন খাবেন, ওভারস্টার খাবেন, ওভাকন খাবেন, নর্ডেট খাবেন, হ্যাঁ, লাইনেস খাবেন, ওভারস্টার খাবেন, মার্বেলন খাবেন, মার্বেলন গোল্ড খাবেন, আরও কত ঔষধ আছে, এগুলো আমরা কিন্তু রুগীদেরকে বলে দেই না। আপনার দ্বারা কোনো ঔষধ খাওয়া সম্ভব হবে না, আপনার কোনো একটা ঔষধ আপনাকে শ্যুট করবে না। এগুলা ইস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোন দ্বারা কিন্তু তৈরি। সুতরাং আপনি আপাতত এক্সট্রা হরমোন নিতে পারেন না। আপনি হাইপার টেনশনের রুগী, আপনার আরও তারপর আসে আপনার থাইরয়েড গ্রন্থিতে অনেক সমস্যা আছে। সুতরাং আপনার হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। সুতরাং আপনি ওরাল কন্ট্রাসেপটিভ পিল আপনি নিতে পারেন না। ওরাল কন্ট্রাসেপটিভ পিল আপনার জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো তাৎক্ষণিকভাবে তার মাথায় একটা মনে হয় যেন একটা বাজ পড়লো। তাহলে কি করা যেতে পারে? আমার স্বামীকে দিয়েও তো কোনো কথা শোনাতে পারি না। স্বামীকে কত বলি ব্যারিয়ার মেথড ব্যবহার করেন। ব্যারিয়ার মেথড দ্যাট মিনস কন্ডম। কন্ডম ব্যবহার করতে বলি, কিন্তু এটা তো স্বামী ইচ্ছুক না, রাজি না। সেক্ষেত্রে এখন আমি কি করতে পারি? এটা বড় একটা চ্যালেঞ্জিং এর একটা বিষয়। সেক্ষেত্রেই বড় একটা সিস্টেম হলো আজল করা। আজল অর্থ অর্থ কি? আজল অর্থ কি? আজল অর্থ হলো বাধা প্রদান করা। অর্থাৎ গর্ভধারণে যে বীর্যটা যায়, যে সিমেন্ট যায়, যে স্পার্ম যায়, যে শুক্রাণু যায়, এই শুক্রাণুটাকে বাধা প্রদান করা। এটা জরায়ুতে না পৌঁছাইয়া, এটা যোনির ভিতরে ত্যাগ না করে, এটা আউটে, যোনির আউটে ফেলে দেওয়া। এই ফেলে দেওয়াটাকেই কিন্তু আমরা চিকিৎসকরা আজল বলি। তবে হ্যাঁ, এক্ষেত্রে আজল করতে হলে স্ত্রীর অনুমতি নিতে হবে। কারণ স্ত্রীর কিন্তু এটা হক, স্ত্রীর এটা পাওনা। আর দুইজনের সাথেই কিন্তু এই আজল করা যাবে, হ্যাঁ। এবং এরা অবশ্যই আপনার হালাল হতে হবে, সে আপনার দাসী হতে হবে, হ্যাঁ, দাসী হতে হবে, অথবা আপনার স্ত্রী হতে হবে। আর দাসী প্রথাটা তো এখন হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে। তো সুতরাং আপনার স্ত্রীর সাথে আপনি আজল করবেন। যদি ডাক্তার বলে যে তার জরায়ুতে একটা ইনফেকশন আছে, হ্যাঁ, আপনি জরায়ুর ভিতরে বীর্য দিতে পারবেন না, তার ভ্যাজাইনা বা যোনির ভিতরে তার ইনজুরি আছে, ওখানে সমস্যা আছে, ওখানে যদি বীর্য যায় তাহলে বীর্যে বড় ধরনের সমস্যা করতে পারে। সুতরাং বীর্য আপনি দেবেন না, হ্যাঁ।
এক্ষেত্রেও আজল করা যেতে পারে। আর আপনি প্ল্যান করছেন আপনি সন্তান নেবেন না, সেক্ষেত্রেও আপনি আজল করতে পারেন। এখন আজল করার নিয়মটা কি? নিয়মটা আপনি কোনো রকমের কোনো পদ্ধতি ছাড়া আপনার স্ত্রীর সাথে পুরোপুরিভাবে যৌন মেলামেশা করবেন। কিন্তু পুরোপুরি বলতে একটু গ্যাপ দিতে হবে। সেই গ্যাপটা হলো যখনই দেখবেন, আপনি অনুভব করবেন যে আপনার বীর্যটা বাহির হবে ভাব, এই সময় আপনার পেনিসটা ওই ভ্যাজাইনা থেকে, যোনিপথ থেকে আপনি তুলে বাহির করবেন। বাহির করে আপনি বীর্যটা বাহিরে ফেলে দেবেন। এই পদ্ধতিটাকেই কিন্তু আজল বলে। এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনার কিন্তু কোনো রকমের কোনো টাকা পয়সাও খরচ হবে না, স্বাস্থ্যও ভালো থাকবে, সব দিক দিয়েও কিন্তু ভালো থাকবে। তবে স্ত্রীর একটা অনুমতি নিতে হবে, কারণ অনেক স্ত্রী আছে এই বীর্যটা পাওয়ার পর সে একটা চরম একটা সুখ অনুভব করে, চরম একটা আনন্দ অনুভব করে, সে তার অর্গাজমটা ঘটে যায়, তার অর্গাজমটা খুব দ্রুত ঘটে যায় এই বীর্যটা পাওয়ার পর। তো স্ত্রীর অনুমতি নেবেন। আবার অনেক সময় স্ত্রীর যদি অ্যালার্জি থাকে, বীর্য অ্যালার্জি থাকে, তাহলেও কিন্তু আপনি এই করতে পারেন, আজল পদ্ধতিটা করতে পারেন। তো আজল পদ্ধতি সম্পর্কে আপনাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন। আজল পদ্ধতির উপরে আমি আপনাদের আরও বেশি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।